ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো নিশান সানি 2006 এই গাড়িটার ইঞ্জিন সেকশনটা। আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশেই ফিউজ বক্স, ওয়েপারের পানির যে ট্যাঙ্ক সেটা। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিয়েটরের ক্যাপ, রেডিয়েটরটা। তো রেডিয়েটরের ক্যাপটা যখন তখন ইঞ্জিন গরম অবস্থায় কখনোই খুলবেন না। তারপরে এখানে আরেকটা ফিউজ বক্স দেখতে পাচ্ছেন। তো আমরা দেখতে পেলাম যে দুইটা ফিউজ বক্স, একটা বাম পাশে আর একটা ব্যাটারির পাশে। তো এইখানে এই যে অডিও হর্ন, তারপরে ব্যাটারি ইগনিশন, এগুলোর ফিউজ বক্স, ফিউজ তারপর রিলে এই বক্সের মধ্যে আছে। এরপরে এটা ব্যাটারি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ম্যাপ সেন্সরের একটা এয়ার ফিল্টার। এটা হচ্ছে গ্যাসের কিট। এখান থেকে আপনারা অনেক সময় গ্যাসের কম থাকলে, গ্যাস অ্যাডজাস্টমেন্ট ভালো না থাকলে অনেক সময় গাড়ি কাঁপতে থাকে, আরপিএম কম ওঠে, স্পিড ওঠে না ঠিকঠাক। তো আপনারা এটার থেকে মিলিয়ে নেবেন, অ্যাডজাস্ট টিউনিং করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্রেক ফ্লুইডের যেই ট্যাঙ্কটা, আর এই পাইপটা হচ্ছে এটা এসির পাইপ। এটা হচ্ছে ব্রেক ফ্লুইডের ট্যাঙ্ক। এরপরে আপনারা দেখবেন যে এখানে মানে ইনটেক ম্যানিপুলটা পিছনের সাইডে, ইঞ্জিনের পিছনের সাইডে হচ্ছে ইনটেক ম্যানিপুল। অন্য অন্য টয়টা গাড়িতে যেরকম ইনটেক ম্যানিপুলটা সামনে থাকে, এটার ইনটেক ম্যানিপুলটা পিছনের দিকে, আর এই যে এক্সস্ট ম্যানিপুলটা সামনের দিকে দেওয়া হয়েছে। এবং এই যে একটা ডিপি স্টিক দেখতে পাচ্ছেন নিচের দিকে। আর এইখানে চারটা, যেহেতু 4 সিলিন্ডারে 4টা কয়েল দেখা যাচ্ছে। গাড়িটা হচ্ছে এটা নিশান সানি 2006 মডেলের গাড়ি এটা। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। একটি গাড়ির ইঞ্জিন সেকশনে কি কি থাকে আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।